এই যে আমাদের গেস্ট, কেমন আছেন আপু? আচ্ছা, আমাদের আপুরা কিন্তু চলে আসছে আর আমরা এখন তাড়াহুড়া করতেছি কারণ সবকিছু রেডি করতে হইব। এখানে একটু বাতাস আছে, হালকা হালকা বিলের হালকা না, বাতাস। অনেক বাতাস। আপুরা কিন্তু এখন চলে যাবো, মানে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম গাইস, শুরু করতেছি আর একটা নতুন ব্লগ। আপনারা আমাদের ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন, এই জন্যই কিন্তু ব্লগগুলো বানাই। আর আজকে আমাদের বাসায় কিন্তু গেস্ট আসতেছে। তো কারা আসতেছে শুরুতে সেটাও বলি। আমাদের আগের যে ব্লগগুলো আপনারা দেখছেন, ওইখানে দেখবেন যে প্রবাসী আপুদের বাসায় আমরা বেড়াইতে গেছিলাম। তো তারাই কিন্তু আমাদের বাসায় আজকে বেড়াইতে আসতেছে। তো তাদের জন্য সকাল সকাল আমার দুই বউ উঠছে এবং রান্না বান্না শুরু করছে। তো ও কিন্তু এখানে কাজু বাদাম নিছে, তো এগুলো দিয়ে রোস্ট বানাবা, তাই না? তো ওই আপুরা কিন্তু আমাদের জন্য অনেক আয়োজন করছিল, যেটা হয়তো আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ পূর্ণিমা তো প্রেগনেন্ট, কাকুলির একার উপরে অনেক প্রেশার পড়ে যায়। তারপরে যতটুকু পারতেছে আয়োজন করতেছে। আপনারা ওই ভিডিওতে দেখছেন যে ওনারা আমাদের জন্য অনেক আয়োজন করছে। তো আমাদেরকে কিন্তু বলছে যে তেমন কিছু করা লাগবে না, তারপরেও করতেছি। কারণ হচ্ছে আমার আম্মা বাসায় নাই, তো ওরা দুইজন যতটুকু পারে কষ্ট মষ্ট করে যতটুকুই করতে পারে অতটুকুই করবে। তো এখানে আসলে আমারও কিছু করার নাই, আমিও সাথে হেল্প করব। আমি একটা কথা বলি, আমরা কিন্তু অত রান্না বান্নাও পারি না যে একদম অনেক কিছু করবো। আর আমি যেহেতু অসুস্থ, কাকুলি একাই সব করবো, তারপরে আমি ওরে হেল্প করতেছি। যেমন মুরগির রোস্ট আমি একটু রান্না করে দিব, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি পারি ওগুলো রান্না করবো। আর ট্রাই করবো যদি সময় থাকে, মানে আরো কিছু করার তাদের জন্য। তারপর আসবো, আজকে অনেক খুশি লাগতেছে। আমি কিন্তু অনেকদিন ধরে আপুরে বলতেছিলাম যে তোমরা আসো আসো, কিন্তু হ্যাঁ, ওনাদেরও তো একটা সময়ের ব্যাপার, তো আসতে পারে না। তো কালকে ফোন দিয়ে বলতেছে যে আজকে আসবে। তো অনেক খুশি লাগতেছে যে এরা আসবে সবাই। হ্যাঁ, আর কালকে কিন্তু আমরা বাজারে গেছিলাম, তাদের জন্য কিছু হালকা পাতলা বাজার সদাই করছি। তো দেখি আজকে কি কি আয়োজন করা যায়। কাকুলি তো অলরেডি রান্নায় বসে পড়ছে, কাকুলিকে এখন একটু পরেই দেখাচ্ছি, আমাদের সাথেই থাকেন। এই যে আমরা কিন্তু এখন হাজির হয়ে পড়লাম কাকুলি আপুর কাছে, আপনাদের বড় আপুর কাছে। আমার বড় আপু না, আমি জানি তুমি ভুল ধরবে, এই জন্যই কইলাম। আচ্ছা, আজকে কি কি রান্না করবো আপুদের জন্য? গরুর গোশত, হুম। রোস্ট, হ্যাঁ। মাছ ভাজা, আর ডিম ভাজা, আর ডাউল, আর সেমাই। সেমাই এগুলো তো আছে, ওগুলো আর তুমি না বললাম যে পিঠা বানাবা? ওনারা তো অনেক পিঠা বানাইছিল। এগুলো কাজ একসাথে শেষ করে দিয়ে চুলার ডাল। আসলে ওরা দুইজন মানুষ, তো মানে আপুরা আস্তে আস্তে দুপুর হবে, তো দুপুরের আগ পর্যন্ত যতটুকু করতে পারে কইরা যদি সময় থাকে ইনশাল্লাহ পিঠাও বানাবে। কিন্তু সময়েরও তো একটা ব্যাপার স্যাপার আছে। ওনাদের বাসায় তো অনেক লোক ছিল, সবাই মিলে রান্না করছে, এই জন্য হয়তো এত কিছু করতে পারছে। কিন্তু আমার আম্মা তো নাই, আমার আম্মা চলে গেছে বাপের বাড়িতে। মানে চলে যায় না একবারে, মানে বেড়াইতে গেছে। তো আমার ফোন দিছি যে তাড়াতাড়ি আসো, মেহমান আসতেছে। তো এক জায়গা থেকে আসতেও তো সময় লাগে। তো উনি হয়তো আসলেও আসতে পারে, আবার নাও আসতে পারে, কালকে গেছে। তো ওরা দুইজনে যতটুকু পারে কষ্ট মষ্ট করে বলতেছে যে আসতেছি দাঁড়া। হ্যাঁ, তারপরে বলছে, আশা দিছে যে আমি আসতেছি। আমি বললাম যে মেহমান আসবে, তো একটু রান্না বান্না করা লাগবে। তো দেখি কত দূর কি করে। আর এই যে এখানে কিন্তু মাছ মেরিনেট করে রাখছে। আর গরুর গোস্ত তো মনে হয় চড়াই দিছো না? গরুর গোস্ত চড়াই দিছে। আর এই যে মুরগির রোস্টের জন্য যে মাংসগুলো, এগুলো আলাদা করে রাখছে। আর আপুরা কটার দিকে, তুমি তো কথা বলছো কটার দিকে আসবে বলছো, শিওর দিছে? 2টার দিকে শিওর দিছে। তবে আর একটু আগে আসলে ভালো হতো, একটু আড্ডা টাড্ডা দেওয়া ওই যেত। যে মেয়েটা আছে না, মেয়েটা যদি স্কুলে পড়ে, ওর 1:30টা পর্যন্ত স্কুল। ও মানে ও স্কুল থেকে আসার পরে ওনারা আসবে, তাই তো? আর মেয়েটা আমাদের বিগ ফ্যান। তো বিগ ফ্যান দেখেই তো মানে তোমাদের জন্য এত পাগল। মানে সবসময় কিন্তু আপুরা ফোন দেয়, ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আবার আমাদের বাসায় আসতে চায়, আবার ওনাদের বাসায় যাইতে বলে। আবার ওই দিন বাজারেও দেখা হয়েছিল কাকুলিয়ার আমার সাথে, ঠিক না? কাকুলির মানে আমরা তো অতটা খেয়াল করি নাই, তবে ওনারাই চিনছে আর কি, দূর থেকে চিনে কাকুলির কাছে আসছে। মানে আমি তো দেখিস না হাঁটি। হুম। এরকম করে ধরছে, আমি কি রে। মানে পাঞ্জাতে ধরছে, ওকে কিরে বাজারের মধ্যে কে পাঞ্জাতে ধরলো, একটু ভয় পাইছে আর কি। এরকমই তো অনেকেই করে, হ্যাঁ। আশা একদম জাবড়া ধরে, কি রে হুট করে যে একজন মানুষ ধরে, পুরো অবাক হয়ে যায়। ওইদিনকে একজন আমার গালের ভিতরে মনে হয় টান মারছে, কি রে কেটা পর তাকে দিয়ে একটু মেয়ে। আপু তোমাদের ভিডিও দেখে অনেক ভালো লাগে। খালি ওইটা কাকুলিরা একবার যে ইসলামপুরে কি করছিল মনে আছে? মানে এক মহিলা দৌড়ে আর এমন ভাবে জড়ায় ধরছে, ও পুরা মানে আতঙ্কের মতো বেরিয়েছে, কিরে এইভাবে ধরলো কে? আসলে এরকমই পরে কইতেছে, আপু আমি আপনার অনেক ভালোবাসি, অনেক আপনার ফ্যান আপু, বিগ ফ্যান। আর আপনাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ভাবি যে খালি এরা চুলার বাড়ি ভিডিও করে, চুলার বাড়ি, আমাদের চুলার বাড়ি বেশিক্ষণ থাকতে হয়। সারাদিনই রান্না বান্না করে,
খালি সকালটা বাদ যায়, কারণ সকালে একটু ঘুমাই বেশি, তো দুপুরে রান্না করে আবার বিকালের জন্য কিন্তু নাস্তা আজকে পানি আমরা বানায়। একবারে আমার জামাই তো ভোর 6টায় উঠছে, উঠে ভিডিও আপনাদের জন্য ভিডিও আপলোড দিছে। ভিডিও আপলোড হ্যাঁ, একটা ব্লগ আমাদের বাকি ছিল, হ্যাঁ। তো আসলে স্টোরেজটা ফুল হয়ে যাওয়ার কারণে আমি ব্লগটা আপলোড দিয়ে দিছি সকালবেলা ঘুম থেকে উঠে। উঠে আপনার কারণ আবার সকাল থেকে এখনো আবার ভিডিও নেওয়া লাগবে, তো ওনারা আসতেছে, ওনারা আসলে তখন একটু টুকটাক ভিডিও করব। 8টার দিকে উঠে কাউসারকে ইয়ে করতে গেলে টাইম হয়ে গেছে। আর আমার সত্যি মনে হয় 9টা, মানে 8টা, পৌনে 9টার দিকে উঠছে একবারে। আমি একবার ও একটু লেটে উঠছিলাম উঠছে। অনেক আগে, 6টার দিকে, তো উঠা আবার যে শুয়ে পড়ছি। তো বললাম ভিডিও টিডিও নেওয়া লাগবে, স্টোরেজ ফুল হতে পারে, ওটা আপলোড দিয়ে রাখলাম। এখন যদি ওটা ডিলিটও করে দিই, অন্তত ভিডিওগুলো নিতে পারবো আপনাদের জন্য। এই জন্যই আর কি সকালবেলা কষ্ট হইলো, আমি একটু ভিডিওটা আপলোড দিছি। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, এবং ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক বড় বড় ব্লগ আপলোড দেই, এবং সবার আগে যারা আমাদের ব্লগগুলো দেখতে চান তারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম তো সবাই জানেন, তারপরে বলতেছি NKP স্টোরি, একদম ইজি একটা নেম। আজকে মেহমানের জন্য তো অনেক কিছুই রান্না হচ্ছে, আপনাদেরকে দেখাইছি, এবং আমাদের জন্য কি হচ্ছে সকালবেলা সেটা একটু দেখাই। যেহেতু সকাল থেকে মেন রান্না বান্না শুরু হয়েছে, নাস্তা পানি আর বানায় নাই, তো দেখেন কি বানাচ্ছে এখানে। কি বানাইতেছো কও? মুড়ি দিয়ে মুড়ি না, সরি, চাল ভাজা দিয়ে চানাচুর। এই যে চানাচুর মাখা সকাল সকালে দেন, মরিচ পেঁয়াজ দিয়া সকাল সকাল চাল ভাজা মাখাইতেছে। আমাদের এটা হচ্ছে আমাদের খাবার সকালবেলা। সকালবেলা যদি এই ঝাল খাবার খাই পেট পুরাইবো না? পেট পুরাইবো কি লিগে, খাইয়ে সবকিছু হজম করতে হবে, বুঝছো? না, তারপরও খালি পেটে এগুলা ঝাল জিনিস খেলে পেট জ্বলবো, বুঝো না তো? আবার সকালবেলা জাল না খাইলেও ভালো লাগে না। বিস্কিট মিস্কিট সবকিছুই আছে, কিন্তু কিচ্ছুই খাইতে ইচ্ছা করতেছে না, মন চাইতেছে জাল জাল কিছু খাই। তো এই কারণেই বানাইতেছি যে একটু জাল জাল করে মুড়ি চানাচুর, মানে মুড়ি দিয়ে চাল ভাজা মাখি, তাহলে ভালো লাগবে। আর এই শসা গুলো একটু ভালো লাগে না আমার কাছে, অনেক এগুলো তো পানি। হাইব্রিড শসা। হ্যাঁ, এগুলোতে পানি থাকবে। হাইব্রিড শসা একটু ওই যে ইয়ার মতো লাগে, পাইনসা পাইনসা লাগে। আর দেশি যে শসাগুলো ওগুলো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, সুন্দর একটা ঘ্রাণ থাকে, এবং শক্ত, খাইতে মজা লাগে, ঠিক না? দেখো অল্প একটু দিতাছি না মুড়ি, মানে এই যে চানাচুর চাল একটু চিপ মাইরা দিবা, বুঝছি। ওই পানি বেরোইতেছে তো, পানিটা একটু চিপ মেরা পরে যায় রাখবা, তাইলে আর এই চানাচুর গুলো পুতায় যাইবো না, বুঝছো? আর শসা কমাই দিবা, শসা দিলে, এত শসা দিলে তো এমনি পুতায় যাইবো গা। তাহলে এতটুকু দিব না। না, এতে শসা আরো কমাও, যদি পোতাইতে না চাও, তাহলে একটু শক্ত শক্ত থাকবো, অনেকক্ষণ ধরে খাইতে পারবো। কারণ মরিচানা তো আর লইয়ে হাবদা খাওয়া শুরু করবো না, মানুষ তো এটা একটু একটু করেই খায়, পোতায় গেলে আর ভালো লাগবে না, বুঝছো? আজীবন খালি তুমি করে শিখাই গেলাম, মাগের কোনো কিছু শিখলা না, বুঝছো? কি হয়েছে, ডাক্তার কে? মাখা হয়ে গেছে, দাও একটু খাই। ফকিনের মতো একটু হাত পাতলাম, দেন সাইডটা দেন, আল্লাহর রাস্তায়। এটা তো আমি এমনি পছন্দ করি, মজা হইলো খাই। এগুলো মজা লাগে। আমি কিন্তু মাখা প্রচুর পছন্দ করি, কয়ে কয়ে বানাতে পারি না, কিন্তু আজকে পেটে খিদা লাগছে, ঠিকই বানিয়েছে, বুঝলেন নাই? কারণ এগুলো বেশি খেলে গ্যাস হয়, জানো? এগুলো তো খিদার জিনিস না। আর সাইডটা দাও। দাদির ডাইলগ মানলো, ও দাদি তো 4টা ভাত খাবো, আমি কি রে 4টা আবার ভাত খাবো না? হুম, কি? হ্যাঁ, 4টা ভাত বলতে 4 টুকরা ভাত বোঝায় না, 4 পিস বোঝায় না, হ্যাঁ কইছে প্লেট 4টা ভাত খেতে। হ্যাঁ, আমার দাদি সবসময় তো আমার 4টা ভাত দাও তো। আমি কইলাম কি, তুমি যদি খালি 4টা কত বড় 4টা ভাত দিতে হয়, কয় আর 4টাই মানুষ কয়, মানে আমাদের দেশের মানুষ যারা আছে নরসিংদীর, এরা জানে। কারণ কি আমার আর 4টা দম দেবো? এনো 4টা কথা। কি ব্যাপার, আজকে যে মেহমান দাওয়াত দিলা তোমরা, এই মেহমান কো? প্রায় 4টা বাজে যাইতেছে গা। আর আমরাও রেডি হচ্ছি মেহমান আমরা শাস্তি দিতেছে, এটা কি লিগে জানো? কে লেগে? কারণ এরা আমরা সকালবেলা যাইতে গেছিল, আমরা গেছি কয়টা বাজে? 4টা বাজে। হ্যাঁ, 4টা না 3:30। আর হেরাও কি তাহলে 4টা বাজে যাইবো? মানে সমান সমান না? তো এখন কি করতে হবে, চুল শুকায় রেডি হইবা? রান্না বান্না কি সব কমপ্লিট? আচ্ছা ঠিক আছে, তাহলে তারা আসুক, আসা পর্যন্ত আমরা ওয়েট করি। আমি তো অলরেডি রেডি হয়ে গেছি, কোনো সমস্যা নাই, তোমরা দুজন রেডি হওয়া বাকি।
আচ্ছা আমাদের আপুরা কিন্তু চলে আসছে আর আমরা এখন তাড়াহুড়া করতেছি কারণ সবকিছু রেডি করতে হইব। তো আপুরা এত লেট করছে, ওনারা আমাদেরকে শাস্তি দিচ্ছে কেন জানেন? আমরা ওই দিনকে লেট করে গেছি, এই জন্য ওনারাও লেট করে আসছে। মানে ওনারা বুঝাইলো যে লেট করে আসলে কতটা কষ্ট লাগে। এইটাই এই যে একজন তো এখানে এসে বসে রয়েছে, তো খাবার দাবার রেডি করতেছে, চলো এগুলো সব নিয়ে আসো। ও ওখানে আর গিয়ে পারে দিবে। ওই রুমে কে কে আছে সব দেখাচ্ছি এখন। ওখানে পারে দে। হ্যাঁ চলো, আর এই যে এগুলো যেহেতু দুপুরবেলা আসছে আগে খাবার দিয়ে নি, তারপরে পরে যাওয়ার সময় নাস্তা করে দাও আমার কিছু দাও, আমি নিয়ে যাই। আমার প্লেটগুলো দাও নাহলে। পারবা? হ্যাঁ এক হাতে তো রিক্স, না প্লেট আমি না আমি ওই যে ইয়া নেই, রাইসগুলো নেই। হ্যাঁ বাহ, রাইসগুলো তো খুব সুন্দর একবারে ইয়া করছো। ওই যে কি কয় এগুলো যেন কি কয়, পেঁয়াজের বেরেস্তা না? হ্যাঁ, এটা আচ্ছা হলো চলো মধুমা তাহলে। কুচি কুচি করে দিছিল, এজন্য পেজের বেসটা অনেক সুন্দর হয়েছে, চিকন চিকন হয়েছে। যেভাবে গ্লাসটা শান্ত আবার ফালাই দিও না। আসো সাবধান আসো। এই দুটো একটা কাজ করো, আমার কাছে দাও। ও বাকিগুলো রাখো। এই যে আমাদের গেস্ট, কেমন আছেন আপু? আপনার তো জিজ্ঞেস করা হয় না, এসে বসে রয়েছে, কেমন জিজ্ঞেস করলো? ওর বিছানা কিচ্ছু পছন্দ না। না না বিছানাটা একদম আমি কিন্তু আপুর অনেক বড় একজন ফ্যান। উনি কিন্তু ভিডিও করে, ওনার সব ভিডিও দেখি আমি আর কাকুলি। সেই না কাকুলি, ওনার এমন কোনো ভিডিও নাই যেটা আমরা দেখি নেই। আমার সালাম দিতে দিতে একবার অবস্থা শেষ। না এ কাহিনী আছে, মানে উনি তো সব ভিডিওতেই তো বলে আসসালামু আলাইকুম। ওই যতবারই ভিডিও আসে নতুন ভিডিও, ওকে ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে ওর মুখ ব্যথা হয়ে গেছে। ওকে এত সালাম দেয় মানুষ। তো যাক, এটা ভালো। আমরা অবশ্য দিতে পারি না, তারপরেও যতটুকু পারি নর্মাল করে ভিডিও বানাই। মানে আমাদের ভিডিও শুরু আর শেষ নাই, কোত্থেকে যে শুরু হচ্ছে আর কই যে শেষ হচ্ছে এটার কোনো নির্দিষ্ট টাইম নাই। কিন্তু আপুর ভিডিও দেখলে বোঝা যায় ভিডিও কেবল শুরু হয়েছে, আর কখন শেষ হচ্ছে এটাও বোঝা যায়। এই জিনিসটা ভালো। আপুর পেজে টাকা ঢুকছে তো। টাকা দিচ্ছে? টাকা স্টার মনে হয় ও, সেল করছে। কয়টা স্টার পাইছেন? 10টা। 10টা। আমরা ওই দিন ভিডিও করছি, লাইভ করছি, 120টা স্টার দিছে একজনে। তো লাইভে ঢুকলে টুকটাক স্টার পাওয়া যায় আর কি। অনেকের ওই যে পিন কমেন্ট করে চায়, তো পিন কমেন্ট করে দিলে ওদের ফলোয়ারও বাড়ে, ওদের বাড়ে, রিচ এঙ্গেজমেন্টও বাড়ে। আপুদেরকে এতক্ষণ আমাদের ঘরে বসায় রাখছিলাম, তো এখন একটু খোলা হাওয়ায় নিয়ে আইছি এই বিলের কাছে। তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? অনেক ভালো লাগে। এখানে একটু বাতাস আছে, হালকা হালকা বিলের হালকা না, বাতাস। অনেক বাতাস। অনেক বাতাস, ঘরের থেকে অনেক ভালো এখানে। হ্যাঁ, আমরা প্রায় সময় তো বাইরে হাঁটাচলা করি, একটু আড্ডা। আরো বেশি খুশি হয়েছে কারণ ওর পায়ের স্যান্ডেলটা খুলে পড়ছে। সত্যি, এগুলো ঘাসে পাড়াইতে অনেক ভালো লাগতেছে। আর ওইখানে মানে ভাইয়ারা ঘুমাই গেছে, হ্যাঁ, এই কারণে ডিস্টার্ব করলাম না, কই চলো আমরা খাবার বেশি খাইছে। তারপরে যে এই সাইড থেকে আমরা সবসময় মাছটা ধরতাম, অনেক ভালো লাগতো না? আমরা অনেক মজা করি। আর অনেকগুলো শাপলার কলি আছে কিন্তু পানিতে ওইবার আমরা পানিতে ঢাকা থেকে আসছিলাম। এক সময় প্রিপারেশন নিয়ে আসেন, তখন তোলা দেবো। কিন্তু এখন হয়েছে কি, আমি মাছ ধরছি তো। মাছও ধরছেন? আমি আমার ভাই। আমরা মানে ফার্স্টে যখন আইছিলাম গ্রামে, তখন নয়ন আমগো অনেকগুলো সাপ ও অনেক শাপলা তুলে দিছিলাম। ওই ভিডিও প্রায় 1 মিলিয়নের উপরে হিট করছে। কি কয় বেট না? এই বিল পার হওয়া যায় ওই সাইডে। হ্যাঁ যায়, ওই সাইড থেকে ওই যে ধান কাটে, ওই যে আবাদ করে, আবাদ নিয়ে আসে, ওই যে ইয়াদ দিয়া, ওই যে আপনার ওই যে ভুরা বানায় না কলা গাছ দিয়ে, ওগুলো অনেক দিয়ে নিয়ে পানি এই বিলের ভিতরে, অনেক পানি। আসে। অনেক পানি তো, বিলটা কোন পর্যন্ত? মানে মাঝখানে গেলে ডুবে যাবেন, কিন্তু সাইড দিয়ে পানি কম আচ্ছা বিলটা কোন পর্যন্ত? আছে। এখন তো তাও কমই, ও যে কোন মাথায় চলে গেছে গা, এটা কোনো হিসাব আছে? কই যা ঠেকছে। এটা আবার ওই যে বড় বিলে যা পড়ছে, ওই সাইডে আরো বড় বিল আছে, দেখছেন না? ওই সাইডটা। তেলেনের বিল, এদিক দিয়ে ওই তেলেনের বিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে নয়। তেলেনের বিলে যখন পানি আসে না, পানি দিয়ে আবার নাম এখানে তো পানি আসলে অনেক সুন্দর হয় দেখতে। এই বলুন এই যে আপুরা কিন্তু এখন চলে যাবো, মানে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যেতেছে। আজকে বাসায় মাও নাই, মা ওই যে বাজারে গেল। অনেক খারাপ লাগতেছে, এখন যাবো গা। আপনারা যাই না আমাদের বাসায়। আর ইনশাআল্লাহ। সেই কখন এসে যাইতে মন চাইতেছে না, তারপরে যাও। থাইকা যান আজকে, এত করে কইলাম, আমার মাও তো কয়ে গেল, তো থাকেন। ভালো থেকো, শরীরের যত্ন নিও। আর মা যদি আইসা দেখে যে আপনারা নাই, অনেক রাগ করবো, দেখা করেও গেল না। আসলে আপুদের বাসায় কেউ নেই, আপুদের বাসায় আপুর ছোট যে বোন আছে, ও প্রেগনেন্ট, এই কারণে আসলে বেশি চাপ দিতেছি না যে না থাকো থাকো, কারণ ও বাসায় একা। তো যাও, আর সবাই ভালো হ্যাঁ, এইদিকে আসলে অবশ্যই আমাদের বাড়িতে আসবে। অবশ্যই আসবো। আর আমরা ওদিকে গেলে তো বাড়িতে যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা হুট করে একদিন আচ্ছা, তুমিও যাই। হুট করে আসবেন, দরকার নাই, না খাওয়া সমস্যা। ভালো লাগছে না ভাই, ওখানে সাথে একটু অর্ডার দিয়ে। হ্যাঁ, এই যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
আমরা ব্লগটা এখানে শেষ করে দিই, আজান দিতে।